বন্ধুরা আমার গভীর মনোযোগ, এরকম খলিফাদের মাঝে মহব্বতের কিছু খলিফা আছে না? চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন 18 জন। 18 জন খলিফার মাঝে উনি মহব্বত করতেন কয়েকজন খলিফাকে বেশি, মন থেকে দিল থেকে সবাইকে মহব্বত করতেন। মহব্বতের মাঝে কিছু ধরন আছে না? যেমন ব্যারিস্টার সাহেবকে উনি প্রাধান্য দিতেন বেশি। সুবহানাল্লাহ কোন। ইসহাক সাহেব ইন্তেকালের পরে উনাকে দাফন কাফন করে যখন আসছে, আসার পরে সবাই যখন মজলিসে শুরা হইছে যে দরবার এখন হুজুর তো চলে গেছে, দরবার পরিচালনা কে করবে, দরবারের দায় দায়িত্ব কে নিবে? কারণ উনি তো কাউরে খেলাফত দেওয়া যায় নাই। উনি তো কাউরে খেলাফত দেওয়া যায় নাই। আমরা দেখেন না বাড়িতে ময় মুরব্বী মারা গেলে দাফন কাফন কইরা বাড়ির উঠানে এসে বসি না, সবাই মিল্লা বাপ তাছাড়া মিল্লা বসি না, পরামর্শ করি না কেমনে সংসার চলবো, কে কি দায়িত্ব নিব, করি না? ইসহাক সাহেব ইন্তেকালের পরে এখন এত বড় দরবার, এই দরবার পরিচালনা কে করবে? তখন সবাই মিল্লা মজলিসে শুরা করে বসলেন, কারণ উনি তো কারো দায়িত্ব দেওয়া যান নাই যে আমার পরে এটা দায়িত্ব উনি চালাইব। তখন সবাই মিল্লা কইছে যে ব্যারিস্টার সাহেব, ওই 18 জন খলিফার মাঝে 17 জন ছিল, যে ব্যারিস্টার সাহেব কি আপনি উচ্চ শিক্ষিত মানুষ, কারণ উনি তো জ্ঞানী, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সেই জ্ঞান সেই এলেম দান করছেন, যে আপনি একটা ডিসিশন নেন। তখন উনি বলছিল, দাদা হুজুর কেবলা বলছিল যে ফজলুল ভাইজানকে এই দায়িত্ব দেওয়া হোক। আলহামদুলিল্লাহ কোন। মরহুম পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই, ওনার কথা বলা হয়েছে। তখন উনি কান্না শুরু করে দিচ্ছে ফজলুল করিম সাহেব, যে ভাইজান আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি এটা পারুম না, আমি কিছু জানি টানি না। উনি তো ছিল বিমানের ইঞ্জিনিয়ার ছিল ফজলুল করিম সাহেব। বলছে যে না, কারণ হুজুরের শেষ জীবদ্দশায় সাথে সাথে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুরের শেষ জীবদ্দশায় সাথে সাথে কে ছিল? ফজলুল করিম সাহেব ছিল। এই বাডেমে নিয়ে গেছে, অমুক জায়গায় নিয়ে গেছে, তমুক জায়গায় নিয়ে গেছে, যত চিকিৎসা মিকিৎসা যা আছে ফজলুল করিম সাহেব পিতার জন্য অনেক সেবা যত্ন করছে, অনেক খেদমত করছে। জ্ঞানীরা তো জ্ঞানের কথা বলবে, যেটা আসে সেটাই বলবে। তখন বলছে যে না, আপনি দায়িত্ব আপনি পরিচালনা করেন। ফজলুল করিমের ভাই আরেকজন আছে বড়, ওনার কথা বলে নাই। বলছে ফজলুল কিন্তু হুজুরের শেষ জীবদ্দশায় ছায়ার মতো হুজুরের সাথে পাশে ছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য দাদা হুজুর কেবল ওদিক থেকে বিবেক বিবেচনা কইরা ওনাকে দায় দায়িত্ব মজলিসে শুরার মাধ্যমে, কমিটির মাধ্যমে সবাই সম্মিলিতভাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়। পরে দিয়া সবাই একবার তো ব্যারিস্টার সাহেব বলছে, এখানে কোন একতলাপ নাই, ব্যারিস্টার সাহেব বলছে একতলাপ নাই। তখন ফজলুল করিম সাহেব হাও মাও করে কান্নাকাটি করছে। তখন দাদা হুজুর কেবলা বলছে, হুজুর ভাইজান আমি তো কিছু বুঝি টুজি না, আমি তো বুঝি টুজি না, কেমনে কি কইতো কথা কইতো, কথাও তো কইতে পারি না এইভাবে। পর্দা ঘটনা যা করার ব্যারিস্টার সাহেব কইরা দিছে। হা করেন, হা করছে, ফু দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কোন। এখন আপনি যদি অতীত যদি ভুলা যান আর অকৃতজ্ঞ যদি হন, তাহলে আমার কিছু করার আছে? আপনার দায় আপনি দিবেন, আপনার জবাব আপনি দিবেন, আমার কি? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো, আমার কি? কথা ঠিক কিনা? আমার হিসাব আমি দেবো, আপনার হিসাব আপনি দিবেন। আপনি যদি অতীত যদি ভুলা যান, আপনার মাঝে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, অকৃতজ্ঞ যদি হয়ে যান, এটা আপনার ব্যাপার। কথা ঠিক কিনা? এই যে এক সময় কারণ বাজার আইছি, আসার পরে নুরু ভাইয়ের দোকানে রাত্র কাটাইছি। নুরু ভাইয়ের এক বাটি ভাত দুজন মিল্লা খাইছি। রাত্রিতে আবার নান রুটি আনাইছে, আর হলো যে বোম্বাই মরিচের ভর্তা দেয়া দোকানে বসে বসে খাইছি। ব্রাহ্মণবাড়ির থেকে আসছি, একটা কাজের সন্ধানে আসছি, কেমনে কি করা যায়। নুরু ভাই আমাকে আশ্রয় দিয়েছে। এটা কি অতীত কি ভুলা দিতে পারবো নাকি? বাড়ির থেকে আসছি, ব্যবসা বাণিজ্য ভালো না, মুদাসসিরের দোকান ছিল এখানে। মুদাসসির আমার উস্তাদ, আমার মোবাইলের কাজের জগতের উস্তাদ হলো মুদাসসির। ওনার দোকান ছিল, উনি একটা বাইরে একটা টুল নিয়ে কাজ করতেন, সার্ভিসিং টেবিল নিয়ে। আসছি, বাড়িতে চলা খুব কষ্ট হয়, আমার দায় দায়িত্ব দেওয়া গেছে যে আপনি আমার লগে থাকেন। যা কাম করছি সমস্ত টাকা আমার কাছে ছিল। ওনার সংসারে কি লাগতো না লাগতো আমি খরচ করতাম। কয় টাকা খাইতাম না খাইতাম না কোনোদিন আমার বলে নাই যে আপনি কয় টাকা ভাঙছেন, কয় টাকা খাইছেন। যে এত টাকার কাম করলাম, এত টাকা দিলেন,
কারণ জানে তো আমরা পান খাই, তা পান খাই আর তো কিছু খাই না। কোনোদিন তো জিগাই না যাবে আপনি কয় টাকা ভাঙছেন, কয় টাকা খরচ করছেন। এই কৃতজ্ঞতা বোধ কি আমি ভুলে গেলে হইব? তাহলে কি আমি মানুষ? তাহলে কি আমি মানুষ? টাকা পয়সাতে কি সম্পর্ক হয়? আপনার লক্ষ কোটি টাকা কামান, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উস্তাদ সার্কিটের মাঝে টাকা পয়সার কে লেনদেন হইব? কোনোদিন তো জিজ্ঞাসা করেন ভাই কয় টাকা আজকে যে আজকে সারা উনি বাসার থেকে দেরি করে আইছে, আমি আগে দিয়ে দোকান খুলছি, দোকান খুলে তো সকালবেলা আমি কাজ করছি এরকম 200-500-700 টাকা কামও করে আলিছি কোনো সময়, করে নাস্তা রাস্তা করছি আমার পকেটে টাকা, উনি কাম করছি টাকা আমার পকেটে। ওনার সংসারে কি লাগবো, একটা দাঁত মাজার পাউডার লাগবে, এটা আমি কিনে দিই, আমি কিনে দিছি বর্দা নিচে। হ্যাঁ, রাত্রে বাড়ি সব এনেন, কত হয়েছে কোনদিন হিসাব করে নাই। নুরো ভাইয়ের দোকানে এক বাটি ভাত, দুপুরবেলা এক বাটি ভাত আইছে, এই বাটির ভাত দুজন মিল্লা খাইছি। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। তোমার মাঝে যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আল্লাহ তাআলার কৃপা তুমি হাসরের ময়দানে পাবে। আর অকৃতজ্ঞ যদি হয়ে যাও, অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কথা ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে আমসে বড় কোন, হ্যাঁ আমরাই আমরা, আরে আপনারা আপনাকে কাছে আছেন, মূলে হাত দিলে চালান মন্দি কিছু আপনাকে নাই, কথা ঠিক কিনা? উপরে তা ফিটফাট, তলদা সদরঘাট, খাবে খাবে মিশে নেন। তা ওই যে ব্যারিস্টার সাহেব কি করছে, কইছে সবাই মাইনা নিছে।